একটি মহল স্বাধীনতা দিবসকে নিয়ে বা বিজয় দিবসকে নিয়ে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমাদের বিজয় দুইবার হলো, এবার আবার উচিত ছিল আমাদের বেশি উদযাপন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনতার চেতনাকে ধারণ করি এবং আমরা যে কোনো মূল্যে আমাদের একাত্তরের চেতনা মুছে যেতে দিব না। এবং যদিও আমরা দেখছি যে একটি মহল স্বাধীনতা দিবসকে নিয়ে বা বিজয় দিবসকে নিয়ে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু অবশ্যই বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, স্বাধীনতার চেতনার ধারক ও বাহক হিসেবে আমরা আমাদের জায়গা থেকে স্বাধীনতার এই সম্মানকে সমুন্নত রাখার চেষ্টা করি। আমি যে কটা হল দেখে এসেছি, সব হলের কথা তো আমি বলতে পারবো না, তবে আমি দেখেছি সব হলেই মোটামুটি পতাকা উত্তোলন হয়েছে এবং সাজসজ্জা হয়েছে। সত্যি কথা বলতে কিছুটা কম আয়োজন, কিছুটা কম দেখতে পাচ্ছি এবার প্রতিবারের থেকে। আসলে কারণটা আমি বলতে পারবো না, কিন্তু আমি গত বছর, এর আগের বছর, এর পরের বছর যা দেখছি, মানে প্রতিটা বাড়ির ছাদে, আমি নিজেও আমার বাড়ির ছাদে, তো বিভিন্ন রাস্তায় পতাকা, বিজয়ের পতাকাও টানানো হয়েছে, কিন্তু এই বছর তুলনামূলক খুবই কম। এখন এটার কারণ আমি বলতে পারবো না কেন, মানুষ আসলে কিসের জন্য এগুলো এখন করতেছে না সেগুলো আমার আসলে জানা নেই। কিন্তু এটা উচিত, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটা আমাদের উচিত যে প্রতিটা বাসায়, মহল্লায় এই বিজয়ের উদযাপন করার, কিন্তু এটা এবছর ওভাবে হচ্ছে না। এই আগেই বললাম যে গত বছরের মতন বা তার পরবর্তী যে বছরগুলো চলে গেছে ওরকম এখন এই বছর নাই। আমি আমার গাড়িতে শখের বশে আমি আমার মনের থেকে আমি একটা লাগাইছি। এখন জানি না মানুষ কেন আগের মতন এইভাবে পতাকা উদযাপন করতেছে না বা বিজয় উদযাপন করতেছে না। আমাদের বিজয় দুইবার হলো, এবার আবার উচিত ছিল আমাদের বেশি উদযাপন করা, কিন্তু মানুষ তা করছে না। আমি বুঝি না মানুষের ভিতরে আনন্দটা এখন আসতেছে না কেন।